নারী উদ্যোক্তা শব্দটা শুনলেই অনেকে নাক সিটকানি শুরু করে। সমাজের একটি শ্রেণী ধারণা করে হয়তো নিষিদ্ধ কোনো কাজের সাথে যুক্ত। সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে মানুষের এই দৃষ্টিভঙ্গি। বর্তমান নারীরা নানা রকম হস্তশিল্পের মাধ্যমে বা হোমমেড বিভিন্ন জিনিস তৈরির মাধ্যমে উদ্যোক্তা হিসেবে পরিচিতি পাচ্ছে। আজ আমি বসে রয়েছি নড়াইল লোহাগড়ার তেমনই একজন সফল নারী উদ্যোক্তার সাথে। শুরুতেই পরিচিত হই তার সাথে। আপু, আপনার নামটা? আমার নাম হচ্ছে ইশরাত জাহান ইমা। আমার বাড়ি হচ্ছে নড়াইল জেলার লোহাগড়া পোদ্দারপাড়া। আমি পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি ঘরের কাজ করি। তারপরে হচ্ছে ছাদ বাগান আছে, সেটা দেখাশোনা করি। তার পাশাপাশি মূলত এখন এটা শখ থেকে পেশায় এসে দাঁড়িয়েছে কেকের বিজনেসটা করা। আমার কেক মূলত বেছে নেওয়ার কারণ ছিল যে করোনার মধ্যে দেখা যাচ্ছে সবাই বাড়িতেই আমরা ছিলাম। ভালো মন্দ খাবারের তো সবারই এই ইচ্ছা থাকে যে বাহিরে যে করোনার ভিতরে আমরা ভালো মন্দ খেতে পারছি না। মূলত কেকটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের লোহাগড়াতে কেক তখন সেভাবে প্রচলিত ছিল না। আমি প্রথম কাজ শুরু করি হচ্ছে 2020 সালের 18ই আগস্ট। নিজেই গিয়েছিলাম প্রথম ডেলিভারিটা দিতে। ওনাকে দিতে গেলাম, প্রথম রিভিউ ওনার থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছিলাম, মানে যার জন্য ওনারা নিয়েছিল। তারপরে দ্বিতীয় অর্ডারও ওই আপুটাই দিয়েছিল। দ্বিতীয় অর্ডার দেওয়ার পরে আস্তে আস্তে আহ একজন দুজন করে, যেহেতু আমার বাবা মা শিক্ষক, তো তাদের একটা পরিচিতি ছিল। আমি আমার ফ্রেন্ড সার্কেল ছিল, তারপরে হচ্ছে আমার আপুর ফ্রেন্ড সার্কেল ছিল, ছোট বোনের ছিল। তো একজন দুইজন জানতে জানতে দেখা যাচ্ছে এখন অনেকেই জেনে গেছে যে আমি কেক করি। বর্তমানে প্রতিদিন দেখা যাচ্ছে আমি যেহেতু অনলাইনে বিজনেস করি, আমার প্রতিদিন যে কেকের অর্ডার পাবো এমনটা না। দেখা যাচ্ছে কোনোদিন আমার একসাথে 17-18টা কেক থাকে, কোনোদিন 5-6টা থাকে, কোনোদিন 1-2টা থাকে। এগুলার কাজ করি তাহলে দেখা যাচ্ছে 30,000 35,000 এমন একটা এভারেজ চলে আসে। অনলাইন থেকে আমার একটা পেজ আছে, আর এইটা হচ্ছে আমার ব্যক্তিগত পেজ, দ্য কেক ফেরি। এখানে হচ্ছে আপনার 1.6K ফলোয়ার্স আছে। আর এই পেজের বাইরে আমার একটা গ্রুপও আছে, দ্য কেক ফেরি শপার্স। অনলাইনে বেশি সাপোর্ট পাই, কারণ হচ্ছে দেখা যাচ্ছে পরিচিত সবাই এখন অনলাইনেই থাকে। আর অনলাইনে কেনাকাটা করতে মানে আমাদের ইয়াং জেনারেশনের যারা আছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আশেপাশের যারা আছেন তারা অফলাইনে এসে বাসায় এসে অর্ডার দিয়ে যাচ্ছে। স্টুডেন্ট কিংবা হাউসওয়াইফ যে কোনো জায়গা থেকে যদি আপনার মতো কেউ হোমমেড কেক অথবা অন্য যে কোনো কাজ নিয়ে নারী উদ্যোক্তা হিসেবে আসতে চায়, তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? নতুনদের উদ্দেশ্য আমি এটাই বলবো যে প্রথম দিকে অনেক প্রতিবন্ধকতা আসবে, অনেকে অনেক রকম কথা বলবে, তো মানুষের কথায় কান না দিয়ে সামনের দিকে কিভাবে নিজের লক্ষ্যকে অটল রেখে কাজ করা যায় সেদিকে সচল থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাস্টমার, তাকে ভালো জিনিস সবসময় দেওয়ার চেষ্টা করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাদের কন্যা আমাদের ইমা আপু হোমমেড কেক নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টা আমরা দেখছি, ভালোভাবে দেখছি। মানে আমার মেয়ে ইমা এর কেকের ব্যবসা যখন শুরু করছে তখন আমি প্রথমে একটু করছিলাম যে পারবে কি পারবে না, তারপরও সাহস জুগাইছে। ওরা তিনটা বোন যখন ঘরে বসে একটা আলোচনা করে বললো যে আমরা এটা করব, তখন আমি বললাম যে ঠিক আছে, মাশাল্লাহ করো, সমস্যা নাই। তারপরেও বর্তমান যে যুগ, ছেলে মেয়েরা মোবাইলে যেভাবে আসক্ত, তারা ঘরে বসে বিভিন্ন ধরনের মোবাইল চালায়, তারা মানে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ কারবার করে বা সময় কাটায় বাইরে। সেই দিক থেকে আমি একটা দেখলাম যে না, ভালো একটা কাজ, ভালো সেজন্য আমি সাপোর্ট করলাম যে ঠিক আছে করো, সমস্যা নেই। তো ওই মোবাইলের থেকে তো বাইরে আসবে, যেহেতু কাজের মাঝে থাকলে ওটা দেখার আর সুযোগ থাকবে না। সেই জন্য দেখলাম যে না, করতে চাচ্ছি করুক। সেইভাবে তারা করছে, করে যাই হোক স্বাবলম্বী হয়েছে। তার ঈর্ষণীয় সাফল্য দেখে আমি খুশি, এবং আমাদের পরিবারে আজকে সে অনেক সাহায্য আমাকে করেছে। আমি একজন রিটায়ার্ড শিক্ষক এবং আমার ওয়াইফও শিক্ষক। তো আমাদের অনেক সময় অনেক বেতন, বেসরকারি প্রতিষ্ঠানে আমরা শিক্ষকতা করি, অনেক সময় সে আমাদের আর্থিকভাবে সহযোগিতা করে। এতে আমি তার প্রতি খুশি। আমি তার শুভ মঙ্গল কামনা করি। আলহামদুলিল্লাহ, আপুর কেকটা অনেক সুন্দর। আমি হচ্ছে 2024-এর শেষের দিকে, মানে জুনের দিকে এটা কেক নিয়েছিলাম আমার বাবুর
বার্থডের জন্য। তো সেটা যাদেরকে আমি ইনভাইট করছিলাম ওরা খেয়ে তো মানে কি বলবো, অনেক ভালো একটা রিভিউ দিছিল। আর আমি প্রায় প্রায় আপুর কাছ থেকেই হচ্ছে কেক নিই। এটা আসলে অনেক সুস্বাদু এবং ভালো, বাজারের থেকে অনেক ভালো।